সকালের ব্রেকফাস্টে চটজলদি বানানোর জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি খিচুড়ির রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে খুব সহজে ডালিয়ার খিচুড়িটা বানাই। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ সোনা মুগ ডাল, নিয়েছি 1 কাপ ডালিয়া, 1 মুঠো মতো মটরশুঁটি, দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি, ফুলকপিটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোটাকেও কেটে নিয়েছি, নিয়েছি একটা গাজরটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, বিনসটাকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবারে প্রথমে মুগ ডালটাকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ সোনা মুগ ডাল। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নেব। যতক্ষণ না মুগ ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মুগ ডালটাকে ভেজে নিতে হবে। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবারে মুগ ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। মুগ ডাল ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ ডালিয়া। এবার এই ডালিয়াটাকেও 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পর ডালিয়াটা ভাজা হয়ে গেছে। এবারে ডালিয়া আর মুগ ডালটাকে একসাথে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ডালিয়া আর মুগ ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো কেটে রাখা আলু। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটাকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব। আলুর ওপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে মিনিট 3 সময় ধরে ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর আলুটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দেবো হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি। এবার এই ফুলকপিটাকেও ক্রমাগত নেড়ে চেড়ে মিনিট 3 মতো ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর যখন ফুলকপিটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর দিয়ে দেবো কেটে রাখা বিনস। গাজর আর বিনসটা দেবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে ফুলকপির সাথে মিনিট 2 মতো গাজর আর বিনসটাকেও ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি, দেবো কেটে রাখা টমেটো, ভেজে রাখা আলু, দেব গ্রেট করে নেওয়া 1 চা চামচ মতো আদা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে সব কিছু একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3 সবজিটাকে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালিয়া, মুগ ডাল, দিয়ে দেবো 3টে গোটা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন, আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর যেহেতু হলুদটা একটু কম হয়েছে তাই দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে ডালিয়াটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো ডালিয়াটাকে সব কিছুর সাথে কষিয়ে নেব।
ডালিয়াটা সবজির সাথে কষানো হয়ে যাবার পর এবার ডালিয়া, মুগ ডাল আর সবজিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। গরম জল দেবার পর এবার সব কিছুর সাথে একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5-6 ঢাকা দিয়ে ডালিয়া, মুগ ডাল আর সবজিটাকে সেদ্ধ হতে দেব। 6 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু দেখে নেব ডালিয়া, মুগ ডাল আর ডালিয়ার মধ্যে যে সবজিগুলো আছে সেগুলো সেদ্ধ হয়েছে নাকি। ডালিয়ার মুগ ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর ডালিয়ার মধ্যে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ডালিয়ার খিচুড়িটা প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে ডালিয়ার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো, দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনির গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ মতো ঘি। এবার এই গরম মশলার গুঁড়ো, চিনি আর ঘিটা দেবার পর ডালিয়ার খিচুড়ির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 5 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি। আর সবজি দিয়ে গরম গরম ডালিয়ার খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।